আপনাকে স্বাগত জানাই আমাদের এই ভিডিও এডিটিং কোর্সের আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে মহাকাশ টিভির মতো ভিডিও বানাতে পারি। আজকে আমরা দেখব যে এমকে টিভির মতো ফ্যাক্ট ভিডিও আপনারা কিভাবে বানাবেন। আর এটা আপনাদের অনেকের চাহিদা ছিল যে এর উপরে আমরা একটা ভিডিও বানাই। তো আজকে আমরা সেরকম একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা ফ্যাক্ট ভিডিওগুলো বানাই। শুধু আমরা না, অন্য বড় বড় ইউটিউব চ্যানেল প্রত্যেকে কিভাবে এই ফ্যাক্ট ভিডিওগুলো বানায় সেটা আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবেন এবং তারপরে আপনারাও কিন্তু ভালো রকম ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের সঙ্গে আছে আমারই বন্ধু, সে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে ইন্ট্রোডিউস করবে। হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওতে প্রথমেই আমরা স্ক্রিপ্টটা দেখে নেব আর আমরা ভয়েস ওভারটা একটু শুনে নেব। তো চলুন শুরু করি। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? আপনারা কি জানেন এক সময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা কি আপনি জানেন? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ওকে, তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা দেখলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে ফ্যাক্টের একটা কোশ্চেন স্বরূপ আমরা এখানে প্রেজেন্ট করেছি, যাতে মানুষের এই ভিডিওটা দেখার জন্য তার মধ্যে কিউরিওসিটি তৈরি হয়। সেই জন্য আমাদের এই ভিডিওতে আছে এমন 3টে ফ্যাক্টের পয়েন্টের কিছু কিছু অংশ আমরা এখানে শো করছি। তাহলে আমরা প্রথমে ইন্ট্রোডাকশনটা তৈরি করি এবং দেখি যে কিভাবে আমরা শুরু করতে পারি। তো কাজ শুরু করার প্রথমেই আমরা একটা ফোল্ডার তৈরি করে নেব, যেই ফোল্ডারে আমরা আমাদের ইউজেবল সমস্ত ফাইলগুলো স্টোর করে রাখবো। তো চলুন প্রথমে ফোল্ডারটা তৈরি করি। স্ক্রিপ্টের সাথে সামঞ্জস্য রেখে আমরা একই নামের একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। স্ক্রিপ্ট আর ভয়েস ওভারটাকে আমরা সেই ফোল্ডারে কনভার্ট করে দিলাম। এবার আমাদের কাজের সুবিধার্থে যেহেতু গুগল ক্রোমটা ব্যবহার করব, তাই ডেস্টিনেশন ফোল্ডার সেট করে নিলাম। ডাউনলোডে দেখুন ডিফল্ট ফোল্ডার রয়েছে, এটা চেঞ্জ করে আমরা আমাদের নতুন ফোল্ডারের অ্যাড্রেসটা দিয়ে দেব। এবার আমরা ফিল্মোরাটাকে ওপেন করলাম। সবার প্রথমেই আমরা আমাদের ভয়েস ওভারটাকে ইম্পোর্ট করব ফিল্মোরাতে। ভয়েস ওভারটা নিয়ে আসলাম এবং মিউজিক ট্র্যাকে সেটাকে সেট করে দিলাম। এবার আমরা আমাদের ভিডিওর জন্য প্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেব। এখানে আমি কেটাসলিমিক মল্টেন বলে এটাকে আমি ইউজ করছি। একবার চালিয়ে শুনে নিই। দেখুন এখানে সাউন্ডটা অনেক বেশি মনে হচ্ছে, তাই আমি শুরুতেই সাউন্ডটা কমিয়ে দেবো। আমি মোটামুটি এখানে 17তে ইউজ করছি। এবার একবার শুনে নিই। হ্যাঁ, এবার ঠিক আছে। শুরুতেই আমি আপনাদের বলবো প্রথমে ভয়েস ওভারটা একটু শুনে নেওয়ার জন্য, যাতে তার সম্বন্ধে একটা ধারণা আপনার মনে তৈরি হয়। তাই চলুন প্রথমে শুনে নিই ভয়েস ওভারটা কিছুটা। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? তো এখানে প্রথমেই বলা হচ্ছে মোবাইলের ব্যাটারিটা অনেকক্ষণ ধরে বেশি চলে কেন। তাহলে এখানে আমরা এই রিলেটেড কিছু ভিডিও সার্চ করে নেব। আমরা প্রথমে স্টোরি ব্লগস থেকে দেখে নেব আমাদের এই রিলেটেড ভিডিও কি পাই। তো চলুন কিওয়ার্ড ওয়াইজ সার্চ করি। এখানে আমরা মোবাইল দেখাবো, তাই না? হ্যাঁ, তাহলে আমরা ইউজিং মোবাইল এরকম কিছু লিখতে পারি। তো কিওয়ার্ড দিলাম আমি ইউজিং মোবাইল, দেখি কি পাওয়া যায়। তো এই রিলেটেড অনেক ভিডিও রয়েছে এখানে। কিন্তু অতটাও সুইটেবল বলে মনে হচ্ছে না, তাই আমি একটু অন্য টার্ম ইউজ করি। তো দেখুন এখানে একই স্ক্রিনে 4 জন আলাদা আলাদা ডিফারেন্ট মোবাইল ইউজ করছে। তো আমার মনে হয় এটা ইউজ করলে অনেকটা সুইটেবল হবে। আচ্ছা, এটার জন্য আমরা সার্চ করলাম সোশ্যাল মিডিয়া লিখে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এটা আমরা ডাউনলোড করে নেব। দেখুন ডাউনলোড হয়ে গেছে। আর ডাউনলোড ফাইলটা আমরা ড্র্যাগ করে ফিল্মোরা এখানে ড্রপ করে দিলাম। তো চালিয়ে দেখি কতটা আমরা নেব। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক। তো এখানে বলা হয়েছে মোবাইলে লাস্ট 1% ব্যাটারি। তাহলে মোবাইলটা ব্যাকগ্রাউন্ডে যদি রাখি তাহলে দেখতেই পাচ্ছি এখানে যে 4 জন লোক আলাদা আলাদা মোবাইল ইউজ করছে, কিন্তু 1% যে ব্যাটারিটা সেটা আমাকে আলাদা করে মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি।
তাহলে এখানে আমরা প্রথম সিন যেটা করব ভাবছি যে অনেকে মোবাইল ব্যবহার করছেন, এখানে আরেকটা শব্দ রয়েছে যে লাস্ট 1% ব্যাটারি অনেকক্ষণ যায় কেন। তো আমরা যদি চাই এটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য এই ভিডিওতে যে থাম্বনেলটা ইউজ করব আমরা, সেরকম একটা থাম্বনেল কিন্তু আমরা আগে থেকে তৈরি করে রাখতে পারি এবং সেটা এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু সেটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, তো আমরা এর জন্য ক্যানভা ইউজ করব। তো এর জন্য আমাদের প্রথমে একটা ছবি দরকার হবে। তো আমরা ছবিটা সার্চ করে নেব গুগলে। এটার জন্য আমরা লিখব লাস্ট 1% ব্যাটারি, লিখে সার্চ করলাম, ইমেজে যাব। এখানে দেখুন অনেকগুলোই আছে, তো আমরা এটা নিয়ে নিচ্ছি। এটা আমরা ডাউনলোড করে নেব। আমাদের সেভ হয়ে গেল। দেখুন এখানে আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমরা ক্যানভাতে চলে আসব। দেখুন আমরা এখন ক্যানভার হোম স্ক্রিনে আছি। তো এখান থেকে কিভাবে আমরা থাম্বনেল তৈরি করি সেটা তো আপনারা জানেন। এখানে আপনারা ইউটিউব লিখে সার্চ করলে চলে আসবে ইউটিউব থাম্বনেলের। এখান থেকে আপনারা ব্ল্যাঙ্ক নিয়ে নেবেন। নেওয়ার পরে ওই ছবিটা আপনারা এখানে নিয়ে এসে ছাড়বেন। এই ছবিটা আমি ক্যানভাতে ছাড়লাম। ছাড়ার পরে এটা আমরা এখানে নিয়ে নেব। তাহলে এটাকে রিপোজিশন করব। উপরের দিকটা একটু ফাঁকা রাখবো হেডিং দেওয়ার জন্য। তো আপাতত আমি এরকমভাবে ধরে নিলাম। ওকে, আর উপরটা আমরা এবার হেডিং লিখব। আমি চাইছি এই ব্যাকগ্রাউন্ডটা হলুদ করতে, তো এটাকে হলুদ করে দেব। এবার উপরটাতে আমরা কোনো একটা হেডিং দেব। তার জন্য আমি একটা লেখা লিখে রেখেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। তাহলে আমরা এখানে হেডিংটা অ্যাড করব। হেডিংটা এখানে পেস্ট করলাম। দেখুন আমরা একটা হেডিং পেয়েছি এখানে, শেষ 1% ব্যাটারি অনেকক্ষণ চলে কিভাবে। তো এখানে আমরা প্রথমে এর ফন্টটা চেঞ্জ করে নেব। বাংলা লিখে সার্চ করব এবং এই ফন্টটা আমরা নিয়ে নেব। দেখুন ফন্টটা এখানে চেঞ্জ হলো। এটাকে চাইলে আমরা লাল কালারও করতে পারি। না, লাল অতটা ভালো লাগছে না। তাহলে এটাকে আমরা এরকম বেগুনি টাইপের রাখতে পারি। দরকার হলে একটু ডিপ কালারও করতে পারি। তাহলে আমরা এইভাবে আমাদের এই ছবিটা রেডি করে নেব। ধরুন এটাই আমাদের থাম্বনেল। তাহলে এটাকে আমরা এবার ডাউনলোড করব। দেখুন এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। এবার এটাকে আমরা ভিডিওতে ব্যবহার করব। দেখুন আমাদের থাম্বনেলটা রেডি হয়ে গেছে আর ডাউনলোডও হয়ে গেছে। তাই এটাকে আমি আবার ফিল্মোরাতে নিয়ে এলাম। আর যেহেতু এটাকে সেকেন্ড লেয়ারে ইউজ করব, তাই আমি এটা সেকেন্ড ট্র্যাকে পজিশনিং ওয়াইজ দিয়ে দিলাম। এবার একটু চালিয়ে শুনে নিই ঠিক কোন জায়গায় এটার পজিশন হবে। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? না, এটা আরও এগোবে এবং এটা এইভাবে ভালো লাগছে না, এর একটা এফেক্ট দিতে হবে এবং এটাকে রিসাইজও করতে হবে। প্রথমে এফেক্টটা দিয়ে নিই, তারপরে আমরা রিসাইজটা করব। এখানে ওয়ার্মটাও ভালো লাগবে, বুমটাও ভালো লাগবে, আমি এটাই দিয়ে ইউজ করছি। 1% ব্যাটারি এবং রিসাইজটা করে নিচ্ছি। এবার ইমেজটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। এবার চালিয়ে একটু শুনে নিই যে ঠিক আছে কিনা। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? বাড়তি অংশটা আমরা স্প্লিট করে ডিলিট করে দেব। ডিলিট করলাম। এবার দেখুন ইমেজটা সরাসরি ছবির উপরে আসছে, ওই জন্য অতটা ভালো লাগছে না। সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেব। এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দেওয়ার জন্য আমরা প্রথমে ফিল্টারে যাব। এবার সেখান থেকে স্কোয়ার ব্লার অপশানে যাব। আমাদের যেটুকু ব্লার করার প্রয়োজন ঠিক সেটুখানিতে ব্লার করে দেব। এই ব্লারের পরিমাণটাও আমরা কম বেশি করতে পারি। তার জন্য ডবল ক্লিক করে দেখুন এখানে সাইজ 2 আছে। আমাদের প্রয়োজন অনুযায়ী 3 বা 4 করে দিতে পারি। আশা করি 4 হলে এখানে মিটে যাবে। 4 করে ওকে করলাম এবং বাড়তি ব্লারের অংশটুকু আমি কেটে বাদ দিয়ে দেব। এবার একবার চালিয়ে দেখে নেওয়া যাক। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? দেখুন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, তাই এখানে যদি কোশ্চেন মার্ক দেওয়া হয় তাহলে ব্যাপারটা আরও প্রাণোজ্জ্বল হয়। এই কারণের জন্য আমরা ঠিক এরকম পজিশনে একটা কোশ্চেন মার্ক ইউজ করব। তার জন্য টেক্সটে যাব, কাস্টমে গিয়ে আমরা কোশ্চেন মার্ক নিয়ে নেব। কালারটা যেহেতু হলুদ আছে, ব্যাগ এখানেও হলুদ আছে, তাই এটা মিশে যাবে বলে আমি কালারটাকে চেঞ্জ করে নেব। তার আগে একটা পজিশনিং করে নিলাম আর বাড়তি অংশটা উড়িয়ে দেব।
আর কোশ্চেন মার্কটাকে আরও বেশি প্রমিনেন্ট করার জন্য আমরা এর এগেনস্টে একটা সাউন্ড এফেক্ট ইউজ করব। দেখুন বটেল কর্ক, এই সাউন্ড এফেক্টটা দিলে অনেকটা প্রমিনেন্ট হবে বা শুনতেও ভালো লাগবে। একবার শোনাই তাহলে। অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? একটু আগে হয়ে যাচ্ছে, এই জন্য আমরা একটু সরিয়ে দেবো ডান দিকে। বেশি সময় ধরে এখানটায় আমরা দিয়ে দেবো, দেখে নেওয়া যাক একবার। অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? হ্যাঁ, এবার কিন্তু ভালো হয়েছে, কিন্তু এখানে টেক্সট বেশি আছে, আমরা এটা কেটে বাদ দিয়ে দেবো। ওকে, স্প্লিট করলাম, ডিলিট করলাম। আর এই সাউন্ড এফেক্টটা একটু বেশি জোর আছে, সেটাকেও কিন্তু আমরা কমিয়ে দেবো একটু। সাউন্ড এফেক্টটা কমালাম। ওকে, এবার একবার চালিয়ে দেখি। ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? হ্যাঁ, তাহলে এবার কিন্তু মিলেছে। কিন্তু এখানে আমাদের দেখুন যে ছবিটা আসছে, সেটার কিন্তু কোনো সাউন্ড এফেক্ট নেই। হঠাৎ করে ছবিটা এমনি আসছে, কিন্তু এর সঙ্গে একটা সাউন্ড এফেক্ট দিলে কিন্তু দেখতে ভালো লাগবে। ওই জন্য আমরা এর সাথেও একটা সাউন্ড এফেক্ট দেবো। ছবির জন্য আমরা সাধারণত এই সাউন্ড এফেক্টগুলো ইউজ করে থাকি, তো একবার শুনে নিই কোনটা এর সাথে যাবে। এটা অতটা ভালো লাগছে না, এটা চলতে পারে। এটাও মোটামুটি। পরেরটা দেখা যাক। এটা হবে না। একদম নিচের দিকে কয়েকটা আছে, দেখা যাক একবার। না না, তাহলে উপরে 2 নম্বরটাই মনে হচ্ছে ভালো লাগছে। উপরে হ্যাঁ হ্যাঁ, এটা চলতে পারে। ঠিক, তাহলে এটা আমরা বসালাম। ঠিক যেখানে ট্রানজিশনটা হচ্ছে, ফটোটা আসছে হঠাৎ করে, সেই জায়গায় কিন্তু এটা দেব। দেখুন একবার। 1% ব্যাটারি আর একটু আগে যাবে। 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন? এবার দেখুন যথেষ্ট, কিন্তু এটা ভালো লাগছে। তাহলে এবার আমরা প্রথম থেকে একবার দেখি। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? বাহ, খুব সুন্দরই হয়েছে। তাহলে বুঝতে পারছেন, আপনারা এইভাবে কিন্তু একটা স্টোরি ক্রিয়েট করবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এবার এখানে দেখুন ভিডিওটা যখন শুরু হচ্ছে, হঠাৎ করে হচ্ছে, ওই জন্য প্রথমে আমরা ফেড দিয়ে দেব। আমরা ট্রানজিশন ইউজ করব ফেড, এবং সেটার টাইমটা একটু কমিয়ে দেব। 1 সেকেন্ড মতো করে দিলাম। এবার একবার চালিয়ে দেখে নেওয়া যাক। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু ধীরে ধীরে ওপেন হলো, এটা আমরা বুঝতে পারছি। এইভাবে আমরা শুরু করব। যাই হোক, আমাদের প্রথম পার্টটা হলো। এবার আমরা দ্বিতীয় গল্পের দিকে যাব, অর্থাৎ দ্বিতীয় পয়েন্টটা শুনবো। আপনারা কি জানেন একসময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? ওকে, তাহলে আমরা এখানে শুনলাম যে একসময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া, আর প্রথমে বলা হয়েছে আপনারা কি জানেন। তাহলে এখানে আমাদের প্রথমে একটা ফুটেজ ডাউনলোড করতে হবে, যেখানে একজন ব্যক্তি ভাবছেন, আর দ্বিতীয় ফুটেজটা ডাউনলোড করতে হবে আনারস সম্পর্কিত। এবং এখানে যেহেতু দামের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে কিন্তু টাকার ব্যাপারটাও দেখাতে হবে। তাই সেটার জন্য আমরা একটা গ্রিন স্ক্রিন ডাউনলোড করব, যেটা আনারসের উপর দিয়ে আসবে। তাহলে এখানে আমাদের 3টে ফুটেজ ডাউনলোড করতে হবে। একটা হচ্ছে ভাবছেন, 2 নম্বর হচ্ছে আনারস, আর 3 নম্বর হচ্ছে টাকার একটা গ্রিন স্ক্রিন। চলুন তাহলে এই 3টে আমরা একসঙ্গে ডাউনলোড করি। তো প্রথমেই আমরা স্টোরি ব্লগসে সার্চ করে নেব কিছু ভাবছেন অর্থাৎ শকড হয়ে যাচ্ছেন এই রিলেটেড একটা ফুটেজ। তো প্রথমেই আমি লিখে নিলাম শক কিওয়ার্ড এবং এটা দিয়ে সার্চ করলাম। দেখুন এখানে অনেকগুলো ভিডিও ফুটেজই পাওয়া গেল। এর মধ্যে শক রিলেটেড ভিডিও ফুটেজ, দেখুন এই ফুটেজটা মনে হচ্ছে হঠাৎ করে কিছু একটা দেখে শকড হয়ে গেছে। তো এই ফুটেজটা আমরা ডাউনলোড করে নিলাম। এবার আমাদের দেখাতে হবে আনারস কিনছে এরকম একটা ফুটেজ। তো আমি এখানে কিওয়ার্ড দিয়ে দেবো পারচেস পাইনঅ্যাপেল অথবা পাইনঅ্যাপেল পারচেস। তো প্রথম দিকের এই ফুটেজটিতে দেখুন এখানে পাইনঅ্যাপেল পারচেস করছে এরকম একটা এফেক্ট এখানে আমরা পাচ্ছি, তাই এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। আনারস কিনছেন সেটা আমরা দেখালাম, তার সাথে আমাদের দামের ব্যাপারটা দেখাতে হবে। সেই জন্য আমরা টাকার বিষয়টা সার্চ করব। সেই জন্য আমরা এখানে সার্চ করব মানি গ্রিন স্ক্রিন। এই কিওয়ার্ডে আমরা তেমন পেলাম না, সেজন্য আরেকটা কিওয়ার্ড লিখি মানি ফলিং গ্রিন স্ক্রিন। এগুলো ঠিক ভালো লাগছে না, এটা আর বেশি স্পিড নেই, না হলে এটা নেওয়া যেত। তাহলে উপরেরটা দেখি, ওই যে কালো হয়ে আছে ওটা উপরেরটা। হ্যাঁ, এটা কিন্তু চলতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটা ডাউনলোড করে নিই।
চলুন তাহলে এবার আমরা এই তিনটাকে নিয়ে ফিল্মোরাতে নিয়ে যাই এবং পরপর বসিয়ে দিই। তো এই তিনটে ট্র্যাককে আমরা ফিল্মোরায় নিয়ে এলাম। তো প্রথমেই একজন লোক ভাবছে এরকম ফুটেজ চেয়েছে, তাই আমরা শর্ট ভিডিওটা নিয়ে নেব। একটু চালিয়ে শুনে নিই ঠিক কতটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। আপনারা কি জানেন একসময় তো এখানে বলেছে আপনারা কি জানেন, তা দেখুন সেরকম একটা এফেক্ট পাচ্ছি, তাই এই পর্যন্ত রেখে বাদবাকি অংশটা আমরা ডিলিট করে দেব। এরপরে পাইনঅ্যাপেলের ফুটেজটা দেব। আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? এর সাথে দামের একটা প্রসঙ্গ আছে, তাই এখানে আমরা গ্রিন স্ক্রিনটাকে নিয়ে আসব এবং অবশ্যই সেটাকে আগের মতো সেকেন্ড লেয়ারে দিয়ে দেবো। এবার একবার শুনে নেওয়া যাক। আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? যেখানে বেশি টাকা দেখা যাচ্ছে আমরা সেই জায়গাটা নেব। এবার একবার চালিয়ে দেখে নিই। আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? হ্যাঁ, এখানে মনে হচ্ছে ঠিক আছে। তা আমি এইটুকুনি অংশ রেখে বাদবাকি অংশটা ডিলিট করে দিলাম। তাহলে এবার আমরা দেখে নিই যে আমাদের ফাইনালি কেমন হলো এই জায়গাটা। আপনারা কি জানেন একসময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? হ্যাঁ, এবার কিন্তু বেশ ভালোই লাগছে। ঠিক আছে, আমরা পরের অংশটা শুনি। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা কি আপনি জানেন? ওকে, তাহলে এখানে আমরা শুনলাম যে ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা। আরেকটা জিজ্ঞেস করা হয়েছে আপনারা কি জানেন। তাহলে এখানে আমাদের দুটো ফুটেজ লাগবে বা দুটো ছবি লাগবে। একটা হচ্ছে ভারতীয় পাসপোর্টের বিভিন্ন কালার, আর একটা হচ্ছে কেউ একজন ভাবছেন। তাহলে চলুন আমরা প্রথমে ভারতীয় পাসপোর্টটা সার্চ করি। তো প্রথমেই আমাদের ভিডিও ব্লগস থেকে আমরা সার্চ করে নেব ইন্ডিয়ান পাসপোর্ট কিওয়ার্ড দিয়ে। না, এখানে তো কিছুই পাওয়া গেল না। এবার আমাদের পরবর্তী সাইট পিক্সেলসে দেখে নেব। পিক্সেলসেও পাসপোর্ট রিলেটেড তেমন ভিডিও পেলাম না। এই কারণের জন্য আমরা গুগল থেকে একটা ইমেজ নিয়ে নেব। ইন্ডিয়ান পাসপোর্ট কিওয়ার্ড দিয়ে সার্চ করব এবং ইমেজে গিয়ে আমরা দেখে নেব। দেখুন এই ইমেজটাতে তিনটে আলাদা আলাদা কালারের পাসপোর্টের ছবি ভিজিবল আছে। তো এই ইমেজটাকে আমরা ইউজ করতে পারি। তো আমরা এটাকে ডাউনলোড করে নেব। আরেকটা হচ্ছে কেউ একজন ভাবছেন। তো থিঙ্কিং অর্থাৎ কেউ ভাবছেন এই রিলেটেড একটা ফুটেজ আমরা ডাউনলোড করে নেব। দেখুন এখানে অনেকগুলো ফুটেজই আছে থিঙ্কিং রিলেটেড। তো আমার মনে হয় এই ভিডিও ফুটেজটা বেশি প্রমিনেন্ট এবং এর এগেনস্টে যদি কোশ্চেন মার্ক দিয়ে দেওয়া যায় তাহলে ব্যাপারটা আরও বেশি রিয়েলিস্টিক হয়ে যাবে। তাই এটাকে আমি ডাউনলোড করে নিলাম আর এরই সাথে কোশ্চেন মার্ক বলে সার্চ করে নেব যাতে এ থিঙ্কিং করছে এরকম একটা এফেক্ট পাই। তাহলে তো এখানে গ্রিন স্ক্রিন লাগবে না? গ্রিন স্ক্রিন ছাড়া হয়তো সম্ভব হবে, দেখে নিই কী পাই আমরা। তো এটাতে গ্রিন স্ক্রিন তো করাই আছে। আচ্ছা, এটা ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে। কেউ কিন্তু গ্রিন স্ক্রিন এফেক্ট দিতে পারবো। হ্যাঁ, তো এটা আমরা ডাউনলোড করে নিই। তো দেখুন আমাদের ডাউনলোডগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি তিনটে ফাইলকে নিয়ে চলে এলাম আমাদের ফিল্মোরাতে। তো প্রথমেই যেহেতু পাসপোর্টের কথা বলা হয়েছে, তাহলে আমাদের এখানে প্রথমে দিতে হবে পাসপোর্ট। এটা দিয়ে আমরা একবার প্লে করে দেখি। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা কি আপনি দেখুন এখানে শুধুমাত্র পাসপোর্টটা দিলে উপরের লেয়ারে দেখতে কিন্তু অতটা ভালো লাগছে না। সেই জন্য এখানে আমরা একটু অন্য ট্রিক্স ইউজ করব। সেটা কি করবো এবার একটু দেখুন। প্রথমে আমরা এটাকে 16:9 করব এবং এখানে প্যান জুম করব যাতে এর মধ্যে একটা ট্রানজিশন আসে। এবং সেকেন্ড লেয়ারে আমরা এই ছবিটাকে আবার নিয়ে আসব, নিয়ে এসে এখানে একটা অন্যরকম এফেক্ট দেব। দেখুন তার জন্য আমি কি করি। এবার আমি ফিল্টারে যাব, গিয়ে এখান থেকে দেখুন স্কোয়ার ব্লার এটাকে নেব। নেয়ার পরে এর ইন্টেন্সিটি বা সাইজটা একটু বাড়িয়ে দেব। এখানে আমি 3 করলাম, 3-4 করব। তারপরে দেখুন উপরের লেয়ারের যে ছবিটা আসছে এই ছবিটাকে আমরা একটা মুভমেন্ট দেব। তার জন্য ডাবল ক্লিক করলাম, করার পরে এই এফেক্টটা আমরা এখানে নেব। এবার একবার প্লে করি দেখুন। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন? দেখুন এই যে উপরের লেয়ারে ছবিটা এলো, এটা দেখতে অতটা সুন্দর লাগছে না, সেই জন্য এটাকে আমরা একটু ছোট করব। এবার আরেকবার দেখুন। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙ
এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেস আর এই উপরের ছবির ব্রাইটনেস প্রায় সেম, ওই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসটা একটু কমাবো। এবার দেখুন উপরের ছবিটা বেশি আমাদের কাছে ফুটছে, দেখতে কিন্তু ভালো লাগছে। ওকে, এবার এখানে যেহেতু উপরের ছবিটা একটা মুভমেন্টের সাথে এখানে আসছে, সেই জন্য আমরা এর সাথে একটা সাউন্ড এফেক্ট ইউজ করব। আমরা এখানে এই সাউন্ড এফেক্টটা ইউজ করছি, ট্রানজিশন 2। তাহলে সাউন্ড এফেক্টটা আমরা এখানে বসালাম। এবার একবার প্লে করে দেখা যাক। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন? হ্যাঁ, ঠিকই আছে। আমরা সাউন্ড এফেক্টের ভলিউমটা একটু কমাবো, 60-এর আশেপাশে রাখবো। আরেকবার শুনি। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙ হ্যাঁ, এবার কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তাহলে আমরা কোন পর্যন্ত রাখবো দেখে নিই। হয় কেন সেটা তাহলে এই পর্যন্ত আমরা এটা রাখছি, আর তারপরে আমাদের কোশ্চেন মার্কটা আসবে যে সেটা কি আপনি জানেন। তার জন্য আমরা পরবর্তী ফুটেজটা এখানে নেব, সেটা হচ্ছে উনি ভাবছেন, এবং এটার স্পিডটা একটু বাড়িয়ে দেব। এবার শুনুন। সেটা কি আপনি জানেন? তাহলে এখানে বলা হচ্ছে যে সেটা কি আপনি জানেন। যেহেতু বলা হচ্ছে সেটা কি আপনি জানেন, সেই জন্য আমরা এখানে কিছু কোশ্চেন মার্ক অ্যাড করব, যেটা আমরা একটু আগে ডাউনলোড করলাম আপনাদের সামনেই। সেটাকে আমরা এখানে দেখুন, এখানে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, সেটাকে আমরা রিমুভ করব। সেই জন্য গ্রিন স্ক্রিনে যাব, গ্রিন স্ক্রিন অ্যাপ্লাই করব। করার পর দেখুন অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার একবার শুনুন। সেটা কি আপনি জানেন? দেখুন দেখতে বেশ ভালোই লাগছে, তবে আমার মনে হয় এখানে আমরা যদি একটা অন্য কালারের কোশ্চেন মার্ক দিই এবং তার সাথে আমাদের যে সাউন্ড এফেক্ট আছে সেটা ইউজ করি, তাহলে শুনতে আরও বেশি ভালো লাগবে। সেই জন্য আমরা কোশ্চেন মার্কটা অ্যাড করে নিই। এটা আমাদের কাস্টম করা আছে, তো সরাসরি আমরা অ্যাড করব। এই জায়গাটা বসালাম। এর রেসপেক্টে আমরা একটা সাউন্ড এফেক্ট দেব। আপনারা অলরেডি জানেন যে কোশ্চেন মার্কের জন্য আমরা কোনটা ইউজ করি। এটা টাইম লাইনে দিলাম, এর ভলিউমটা কমালাম। এবার একবার শুনুন। সেটা কি আপনি জানেন? আচ্ছা, এটা আগে দিতে হবে, তাই তো? হ্যাঁ, এটা একটু এগিয়ে যাবে। একবার দেখে নিই। আপনি জানেন? হ্যাঁ, এবার মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এবার আমাদের একে একটু ছোট করতে হবে। আর একবার দেখি। আপনি জানেন? হ্যাঁ, এবার কিন্তু যথেষ্ট ভালো লাগছে। তাহলে বাড়তি অংশগুলো আমরা ডিলিট করব। এবার ফাইনালি একবার শুনুন। ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা কি আপনি জানেন? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তাহলে আমাদের এই পর্যন্ত একদম ঠিকঠাক আছে। এখন কিন্তু যথেষ্ট এনগেজিং লাগছে। এরপরে যেটা আছে আমরা এবার সেটা শুনবো। না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে না জানলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। অর্থাৎ কেউ ভিডিওটা দেখছে, আমাদের ভিডিওটা, এইরকম একটা রিয়েলিস্টিক এফেক্ট আমাদের ইউজ করতে হবে। তো আমরা এখানে ভিডিও ব্লগস খুলে নেব এবং ফ্রেন্ডস মোবাইল এইরকম একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করব, যাতে কোনো বন্ধুরা মিলে মোবাইলে ভিডিও দেখছে এইরকম একটা এফেক্ট আমরা পাই। এটা দেখি একবার। এটা আচ্ছা, এটা কিন্তু বেশ ভালোই লাগছে। ওই যে মোবাইল দেখছে, এনজয় করছে। কারণ আমরাও তো চাই যে মানুষ আমাদের ভিডিও দেখে এনজয় করুক, সেই জন্য আমরা কিন্তু এটা নিতে পারি। আরও দু একটা দেখা যাক কি আছে। এটাও দেখা যেতে পারে। এখানে সবাই আলাদা আলাদা দেখছে, অতটা ভালো লাগছে না। ওই ভিডিওটাই বেশ ভালো লাগছিল। তো এই ভিডিওটাই আমরা ডাউনলোড করে নিলাম। ভিডিওটা ফিল্মোরাতে নিয়ে এলাম। তো আমরা ভিডিওটা প্লে করে দেখে নেব কতটা আমরা ইউজ করতে পারবো ট্র্যাক্টর। না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এখানে একটু ফাস্ট করতে হবে প্রথমেই, এটা 2-2.5 করে দিতে হবে। এবার দেখা যাক। না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের থাকছে। তাহলে আপনারা দেখলেন যে আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা এখানেই শেষ হচ্ছে। এবার আমরা পয়েন্ট ওয়াইজ একটা একটা করে এগোবো। আমরা একবার স্ক্রিপ্টটা দেখে নিই। এখানে দেখুন আমাদের নাম্বার 1 পয়েন্টটা আছে। তো এবার আমাদের কাজ হবে এটা নিয়ে। তাহলে চলুন আমরা প্রথমে অডিওটা শুনে নিই ভালো করে, যে সেখানে আমাদের কি দিতে হবে। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পাই,
তো বন্ধুরা, আপনারা শুনলেন এবং আশা করি বুঝতে পারলেন যেখানে একজন প্রশ্ন করছে এবং ক্রিকেট ম্যাচ এই রিলেটেড কিছু কোশ্চেন জানতে চাইছে। তো আমরা এর এগেনস্টে দুটো ট্র্যাক সার্চ করে নেব। প্রথমটি হলো একজন কোশ্চেন করছে এমন কিছু, এবং দ্বিতীয়টি হলো যে ক্রিকেট ম্যাচ খেলা চলছে এরকম কিছু। তো চলুন আমরা আমাদের সাইট থেকে এই দুটো ট্র্যাক আগে ডাউনলোড করে নিই। তো প্রথমেই আমরা একজন কোশ্চেন করছি অর্থাৎ আস্ক কোশ্চেন এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে নেব। তো এখানে অনেকগুলো ভিডিওই দেখাচ্ছে। তো আমার মনে হয় এই ফুটেজটা বেশি প্রমিনেন্ট, কারণ দেখুন একজন কোশ্চেন করছে, তাই এটাকেই আমি ডাউনলোড করে নিলাম। আর আমাদের সেকেন্ড ক্লিক অর্থাৎ ক্রিকেট এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে আমি আবার রিসার্চ করব। তো এই ফুটেজটা একটু মুভমেন্ট আছে, তাই আমি এই ফুটেজটাই নিয়ে নেব। না, ওটার থেকে এই সাইড ভিউটা মানে বেশি ভালো লাগছে। হ্যাঁ, আরো নিচের দিকে দেখি ভালো আছে কিনা। 6 মার্চ এরকম টাইপের নেই, দেখতে ভালো লাগতো। তো এই ফুটেজটাই আমি ডাউনলোড করে নিলাম। তো আমাদের দুটো ফুটেজই ডাউনলোড হয়ে গেছে, এই দুটোকে আমি টাইমলাইনে নিয়ে এলাম। তো প্রথমেই আমি কোশ্চেন করছে এই রিলেটেড ফুটেজটাকে প্রথমে রাখলাম এবং পরে ক্রিকেটটাকে রাখলাম। চলুন তাহলে আমরা একবার দেখে নিই। নাম্বার 1, বন্ধুরা এখানে দেখুন আমাদের নাম্বার 1টা আসছে, মানে আমাদের একটা পয়েন্টিং করতে হবে নাম্বার 1। সেই সাথে আমাদের এই আগের অংশটা ছিল ইন্ট্রোডাকশন, সেই জন্য এই মাঝখানে কিন্তু আমাদের একটা ট্রানজিশন দিতে হবে, এবং ট্রানজিশনের পরে নাম্বার 1 এই ব্যাপারটাও শো করতে হবে। সেই জন্য আমরা কি করব এবার আপনি মন দিয়ে দেখুন। তাহলে প্রথমে আমরা একটা ট্রানজিশন এখানে বসিয়ে দেব। তাহলে আমরা এখানে এই ট্রানজিশনটা ইউজ করি, ক্রসরোল 8। এটা ইউজ করলাম এবং এটাকে একটু ছোট করে দেব। একবার প্লে করে দেখা যাক। এর এগেইনস্টে একটা সাউন্ড এফেক্ট দিলে আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ, তাহলে সাউন্ড এফেক্ট দিয়ে দেব। এটাই ভালো লাগবে, আমরা টাইম লাইনে দিলাম। প্লে করা হোক। পারওয়ান, হ্যাঁ, যথেষ্ট ভালো লাগছে। এটার একটু ভলিউমটা কমিয়ে দেব সাউন্ড এফেক্টের। এবার শুনুন ভালো করে। নাম্বার 1, তাহলে এবার আমাদের নাম্বার 1টা বসাতে হবে, কিন্তু এখানে একটা বিষয় দেখুন, এই নাম্বার 1 বলার আগে এই ছেলেটা হাত তুলে ফেলছে, অর্থাৎ কোশ্চেনটা করে ফেলছে। সেই জন্য আমরা এই প্রথম অংশটাকে একটু স্লো করে নেব, একদম স্লো করব, কারণ আমি চাইছি যে হাত তোলা অংশটা আমাদের পরে থাকুক। সেই জন্য আমরা প্রথম অংশটাকে স্লো করব। তার জন্য আমি আপাতত এই ট্রানজিশনটাকে একটু সাইডে সরালাম, আর এই প্রথম অংশটাকে আমরা একদম স্লো করে দেব। এই অংশটাকে স্লো করলাম, এবার ট্রানজিশনটা সরিয়ে আনলাম। প্লে করি একবার। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ঠিক মতো হলো না, তো আমি আনডু করছি, করে আরেকবার প্রথম থেকে করছি। দেখুন আমি একদম সামান্য একটা অংশ নিলাম এবং সেটাকে খুবই স্লো করলাম। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ওকে, তাহলে এবার কিন্তু আমাদের কথার সাথে ফুটেজটা মিলছে। এবার এখানে আমাদের বলা হয়েছে নাম্বার 1, তাহলে এই জায়গাটা আমরা একটা সংখ্যা বসাবো, সেটা হচ্ছে 1। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এখানে স্কোয়ার ব্লাড নেব। স্কোয়ার ব্লাডটা বসালাম, তার সাথে নাম্বার 1 এই বিষয়টাও নিয়ে আসব। তার জন্য টেক্সটে যাব, গিয়ে আমরা যে কোনো একটা টেক্সট এখানে নিয়ে নেব। এই টেক্সটটা আমরা নেব এবং একটু কাস্টমাইজ করে নেব। তাহলে এখানে আমরা 1 লিখলাম, লিখে এটাকে মাঝখানে দিয়ে দেবো এবং একটু বড় করে নেব। আর এই যে বক্সটা আছে এটা নাম্বারের রেসপেক্টে সঠিক সাইজে বসিয়ে দেব। দেখুন এবার যথেষ্ট দেখতে ভালো লাগছে। তাহলে আমরা বাড়তি অংশটা এখান থেকে কেটে দেব এবং শুনে নেব। এবার শুনুন এবং দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনাদের হ্যাঁ, এবার কিন্তু যথেষ্ট আমাদের কথার সাথে ফুটেজের মিল আছে। তাহলে এটা কতটা রাখবো সেটা আপনি একবার দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি তাহলে এই পর্যন্ত আমরা এটা রাখছি এবং বাকি অংশ ডিলিট করলাম।
এবার পরের অংশটা আমরা শুনে নেব। ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? তো এখানে বলা হয়েছে ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়, অর্থাৎ রিওয়ার্ডের কথা বলা হয়েছে। তো প্রথমেই আমরা ক্রিকেটের ফুটেজটা নিয়ে নিলাম। এবার ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো চলুন ফাইনালি ফুটেজটা কতটুকু রাখবো একটু শুনে নিই। ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? তো আমি এই পর্যন্ত ফুটেজটা রাখলাম আর বাদবাকি অংশটা ডিলিট করে দিলাম। ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? তো দেখুন এখানে একটা কোশ্চেন করা হয়েছে, তাই আমরা আগের বারের মতো একটা কোশ্চেন মার্ক সাইনকে নিয়ে আসবো। এটা কি আপনি জানেন? তো দেখুন এখানে আমরা একটা কোশ্চেন মার্ক এবং সাউন্ড এফেক্ট ইউজ করেছি। তো এই কোশ্চেন মার্ক আর সাউন্ড এফেক্টটাকে কপি করে নিয়ে আসবো এবং এই ট্র্যাকটায় নির্দিষ্ট জায়গায় সেটাকে প্রেস করে দেবো। ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? তো এরকম জায়গায় বসিয়ে আমরা একটু শুনে নেবো ভিডিওটা আবার। ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? আরেকটু আগে একটু মনে হয় আগে আসবে। জিতলে খেলোয়াড় কি পায়? হ্যাঁ, এবার মনে হলো ঠিক আছে। তো এখানে কোশ্চেন মার্কের কালারটা আমি একটু কাস্টমাইজ করে নেব এবং কালারটা একটু চেঞ্জ করে নেব। এখানে লাল কালারটা আমি দিয়ে দিলাম। এবার দেখুন, ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়? হ্যাঁ ঠিক আছে। এবার পরবর্তী অংশটা আমরা শুনে নেব। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? তাহলে এখানে কোশ্চেন করার পরে আমরা অ্যান্সার দিচ্ছি, এরকম একটা ভিডিও ফুটেজের দরকার। তাই আমরা অ্যান্সার রিলেটেড একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে নেব। অ্যান্সার রিলেটেড অনেক ফুটেজ এখানে আছে, এটা বেশি আমার প্রমিনেন্ট বলে মনে হচ্ছে বলে এটা আমি ডাউনলোড করে নিলাম। আর এরই সাথে আমাদের পরবর্তী ট্র্যাক অর্থাৎ টাকার কথা বলা হয়েছে, তাই মানি রিলেটেড একটা ভিডিও আমি ডাউনলোড করে নেব। আমাদের তো একটা মানি রিলেটেড গ্রিন স্ক্রিন আছে, ওটা ইউজ আছে। করতে পারি। হ্যাঁ, তাহলে ওটা ওটা ইউজ করি আর ডাউনলোড করতে হবে না। তো আমাদের প্রথম ফুটেজটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমি ফিল্মোরায় নিয়ে এলাম। এবার একটু চালিয়ে দেখে নিই। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা। তাহলে এবার আমরা একবার প্লে করে দেখি। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? তাহলে এই জায়গা থেকে আমাদের টাকা গ্রিন স্ক্রিনটা আমরা ইউজ করব, যেহেতু আমরা এই আগে একবার ইউজ করেছি। এই যে এই জায়গাটায় দেখুন, এই জন্য এটাকে আমরা কপি পেস্ট করব। তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? কিন্তু তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের হলো যে উনি অ্যান্সার দিচ্ছেন এবং টাকার ব্যাপারটা এখানে শো করা হচ্ছে। এবার আমরা পরের অংশটা শুনি। কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে তো পরবর্তী অংশে বলা হচ্ছে সাউথ আফ্রিকার ম্যান অফ দ্য ম্যাচ। তো আমরা প্রথমেই দেশটার অর্থাৎ সাউথ আফ্রিকার একটা ফুটেজ ডাউনলোড করে নেব এবং তারপর ম্যান অফ দ্য ম্যাচের একটা ফুটেজ ডাউনলোড করব। তো চলুন ডাউনলোডগুলো করে নিই। তো সাউথ আফ্রিকা কিওয়ার্ডে সার্চ করে নিচ্ছি। দেখুন সাউথ আফ্রিকার অনেকগুলো ফুটেজ আমরা এখানে পেয়েছি। আমরা প্রথম ফুটেজটা এখানে ডাউনলোড করে নেব, কারণ এখানে সাউথ আফ্রিকার ফ্ল্যাগটা শো করছে এবং মুভমেন্টও আছে ভিডিওটার। এটাকে ডাউনলোড করে নিলাম। আর পরবর্তী ট্র্যাক অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ, এই কিওয়ার্ডেও একটা সার্চ করে নেব। না, এখানে তেমন পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা আমার মনে হয় না এইসব জায়গায় পাওয়া যাবে। এটার জন্য আমাদের হয়তো ইউটিউবে যেতে হবে। তবে তার আগে আমরা একবার পিক্সেলে দেখে নিই, এই লেখাটা কপি পেস্ট করে দে। পিক্সেলেও সেম কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করে নিই। না, ম্যান অফ দ্য ম্যাচ রিলেটেড আমার মনে হয় এখানে কিছু পাওয়া যাবে না। আমাদের ইউটিউবই শেষ ভরসা। যেহেতু আমরা দুটো সাইডেই কিছু পেলাম না, তাই ইউটিউবে আমরা সার্চ করে নেব সাউথ আফ্রিকা ম্যান অফ দ্য ম্যাচ, দেখি পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখানে তো অনেকগুলোই বেশ ভালো ভালো ফুটেজ আছে। তো প্রথম ফুটেজটাই নেওয়া যেতে পারে, কারণ ফুটেজটার মুভমেন্টও আছে এবং সাইনও করে দিচ্ছে ব্যাটে। তো আমি প্রথম ফুটেজটাই নিয়ে নিলাম। তো আমি প্রথম ফুটেজটাই ডাউনলোড করে নিচ্ছি। দেখুন আমাদের দুটো ডাউনলোডই কমপ্লিট হয়ে গেছে, তাই এই ডাউনলোডেড ফাইল দুটোকে আমি ফিল্মোরায় নিয়ে গেলাম। তো প্রথমেই আমরা ফ্ল্যাগের ট্র্যাকটা ইউজ করব এবং একটু
স্পিডটাকে বাড়িয়ে শুনে নেব যে কতটা আমরা এটা নেব। কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ, আরও স্পিড বাড়ালে ভালো লাগবে, এটা 4-5 করে দে, 5 করে দে। কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি তো এই ট্র্যাকটাকে আমি এই পর্যন্তই রাখলাম এবং পরবর্তী অংশটা ডিলিট করে দিলাম। এইবার বাদবাকি অংশটা আমি শুনে নেব। ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম যে সাউথ আফ্রিকার প্লেয়াররা জিতলে টাকা বা গাড়ি এগুলো দেয়া হয় না, এবং এখানে ম্যান অফ দ্য ম্যাচ সেই বিষয়টাও সেলিব্রেশন হচ্ছে। তাহলে প্রথমে আমরা এই ফুটেজটা এখানে নিয়ে নেব। নেয়ার পরে আমরা ইউটিউব ভিডিও ডাউনলোড করলে যে বিষয়গুলো করে থাকি সেগুলো করে নেব প্রথমেই। সেটা আমরা কি করি, ব্রাইটনেস কিছুটা বাড়ানো কমানো করি, স্যাচুরেশনও বাড়াই কমাই, কন্ট্রাস্ট একটু বাড়ানো কমানো করব, সেই সাথে একটা 3D লাট এফেক্ট দেব, সেটা হচ্ছে ব্যাটম্যান। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন। আর আমরা এখানে স্পিডটা একটু বাড়িয়ে কমিয়ে নেব। আপাতত আমি 1.2 রাখছি। এরই সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে ক্রপ অ্যান্ড জুম। তো আমরা এখানে কিছুটা ক্রপ করে নেব, এইটুকু আমরা ক্রপ করলাম। এইগুলো করলে আশা করা যায় আমরা ইউটিউব Copyright. ভিডিওর ক্ষেত্রে কপিরাইটের হাত থেকে কিছুটা হলেও বাঁচব। তাহলে এবার আমরা দেখে নেব যে এই ফুটেজ থেকে আমরা কোন কোন অংশ আমাদের কাজের জন্য ব্যবহার করব। তাহলে সবার প্রথমে কিন্তু আমরা এই জায়গাটা নেব যেখানে আমাদের এই ম্যান অফ দ্য ম্যাচ বিষয়টা সেলিব্রেশন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা প্রথমে স্প্লিট করে নেব এবং দেখে নেব কোনটুকু অংশ নেব। সাপোজ আমি এইটুকু অংশ নিচ্ছি, আগের অংশটুকু ডিলিট করলাম। ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে এখানে সেলিব্রেশন হচ্ছে সেটা আমরা নেব। ও এখানে আমি মিউট করতে ভুলে গেছি, তো সেটা করে দেব, মিউট করলাম। তাহলে এখানে আমার সেলিব্রেশন হচ্ছে সেটা দেখাতে পাচ্ছি। এবার দেখুন এর পরে কি ফুটেজ আছে। এবার দেখুন এখানে আছে প্লেয়ার হেঁটে আসছেন, তাহলে সেই জায়গাটাও আমরা নেব। প্লেয়ার হেঁটে আসছেন সেইটুকু আমরা স্প্লিট করে নেব। এই পর্যন্তই নিলাম। এই মাঝের অংশটা ডিলিট করব। এবার দেখুন কোন জায়গাটা নেওয়া যায়। এই যে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা উনি নিচ্ছেন, এই অংশটা আমরা নেব। তার জন্য এই জায়গাটা স্প্লিট করলাম। কতটুকু নেব দেখি, মোটামুটি এইটুকু নিচ্ছি। তাহলে বাদ বাকি অংশগুলো আমরা সব ডিলিট করব। এবার দেখুন এখানে আমাদের 3টে পার্টে আমরা এই ভিডিও থেকে নিয়েছি। তাহলে আমরা এই অংশগুলো কিভাবে অ্যারেঞ্জ করব সেটা একটু দেখুন। ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের টোটাল রাখতে হবে, কিন্তু এখানে আমাদের একটু বেশি আছে, সেই জন্য আমরা কোনো একটা অংশকে স্পিড বাড়িয়ে দেব। তাহলে আমরা এই যে হেঁটে আসছে এই ফুটেজটার স্পিডটা একটু বাড়িয়ে দিই, তাহলে প্লেয়ার দ্রুত হেঁটে আসবেন, সেটা কিন্তু দেখতে ভালো লাগবে। এটাকে আমরা আপাতত 2 করলাম, একবার প্লে করে দেখি। ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। এই অংশটাও একটু স্পিড বাড়িয়ে দেব, 1.4 করলাম। দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। ওকে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের যথেষ্ট ভালোভাবে মিলছে। তাহলে একবার প্রথম থেকে অংশটা শুনে নিন। কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো মোটামুটি। ট্রানজিশন এফেক্টগুলো আমরা পরে ইউজ করব। আপাতত আমরা পরের অংশটুকু শুনে নিই। আপনি পাবেন 5 জিবি নেট। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। ওকে, তাহলে এখানে আমরা দুটো জিনিস শুনলাম। একটা বলছে যে প্লেয়ার জিতলে বা ম্যান অফ দ্য ম্যাচ হলে তিনি 5 জিবি নেট পাবেন, এটা একটা আমাদের ফুটেজ বা ছবি ডাউনলোড করতে হবে। আরেকটা হচ্ছে এই কথাটা শুনে কোনো একজন ব্যক্তি খুব অবাক হচ্ছেন, এরকম একটা ফুটেজ ডাউনলোড করতে হবে। তাহলে প্রথমে আমরা দুটো ফুটেজ বা ছবি ডাউনলোড করে নিই। তো প্রথমেই আমরা ভিডিও ব্লগসে দেখে নেব যে 5 জিবি নেট রিলেটেড কিছু পাই কিনা। না, তো আমার মনে হয় যে এই ধরনের ফুটেজ আমরা আমাদের প্রিমিয়াম সাইটগুলোতে পাবো না, সেই জন্য আমরা গুগল থেকে এই রিলেটেড ইমেজ ডাউনলোড করে নেব। আমরা এখানে কিওয়ার্ড দিলাম 5 জিবি ইন্টারনেট। এখানে আমরা ছবি পেয়েছি এবং এখানে দেখতেই পাচ্ছি যে একজন সাউথ আফ্রিকার প্লেয়ার 5 জিবি ইন্টারনেটের প্যাকেজ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই ছবিটার কোয়ালিটি অতটা ভালো না। এটার পাশে লেখা আছে, এখানে যেহেতু লোগো আছে আমরা ইউজ করব না এটা। হ্যাঁ, এটা কিন্তু চলতে পারে।
ঠিক আছে, এটাই আমি ডাউনলোড করে নিলাম। ওকে, আর একটা আমাদের ডাউনলোড করতে হবে, যে এই বিষয়টা দেখে একজন অবাক হচ্ছেন। তাই আমি শকড এই কিওয়ার্ড দিয়ে আমাদের প্রিমিয়াম সাইট থেকে দেখে নিই। এই ফুটেজটাও চলতে পারে, নিচে একটু দেখে নিই আর ভালো কি পাই। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো মানাবে, তাই আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ইমেজ আর ফুটেজ এই দুটোই ডাউনলোড হয়ে গেছে। আমরা এই দুটোকে ফিল্মোরায় নিয়ে এলাম। এবার আমরা ছবিটাকে এখানে নিয়ে এলাম টাইমলাইনে, নিয়ে একবার প্লে করে দেখি ভালো লাগছে কিনা। আপনি পাবেন 5 জিবি নেট। দেখুন এই জায়গাটা অতটা ভালো লাগছে না, কারণ শুধুমাত্র ছবি কিন্তু এখানে অতটা ভালো লাগে না। তাহলে আমরা যেটা করতে পারি, একটু আগে আমরা পাসপোর্টের ছবি যেভাবে ইউজ করেছিলাম সেরকমভাবেই কিন্তু ইউজ করতে পারি। তাহলে আমরা একইভাবে এখানে চলে আসি। আসার পরে আমরা সেই স্কোয়ার ব্লার সেটা নেব। তারপরে আমাদের ছবিটাকে আবার দ্বিতীয় টাইমলাইনে দেব, দ্বিতীয় লেয়ারে দিলাম। এবার এটাতে আমরা একটা ট্রানজিশন দেব, এটা দিলাম। এটাকে আমরা একটু ছোট করে নেব। একবার প্লে করে দেখি। আপনি পাবেন 5 জিবি নেট। এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে এটা মিশে যাচ্ছে। সেই জন্য আমরা যেটা করতে পারি, ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা প্রথমে একটু কমিয়ে দেব। এর ব্রাইটনেস কমালাম, কন্ট্রাস্টও একটু কমিয়ে দিলাম। আর এই যে দ্বিতীয় লেয়ারের ছবি, এটার আমরা একটা বর্ডার দিয়ে দেব। তার জন্য আমরা এখানে যাব অ্যাডভান্স এডিটে, গিয়ে এফেক্ট, এখানে আমরা সাদা বর্ডার ইউজ করব। এবার প্লে করছি, দেখুন আপনি পাবেন 5 জিবি নেট। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম। রাখার পরে বাড়তি অংশটা ডিলিট করব। এবার শুনুন, আপনি পাবেন 5 জিবি নেট। ওকে, তো এখানে যে সেকেন্ড লেয়ারে ছবি আসছে তার জন্য আমরা একটা সাউন্ড এফেক্ট ইউজ করব। তো আগেরবার আমরা যেটা ইউজ করেছিলাম এটাই নিয়ে নেব। তার জন্য কপি পেস্ট করব এখানে। এবার শুনুন, আপনি পাবেন 5 জিবি নেট। এবার আপনি পাবেন 5 জিবি নেট। এবার ঠিকঠাক লাগছে। ওকে, তাহলে আমরা এবার পরের ফুটেজটা এখানে বসাবো, যে এই কথাটা শুনে একজন অবাক হবেন। তাহলে এবার প্লে করি, শুনুন। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। এই পর্যন্ত আমরা এটা রাখবো। তাহলে আমরা একটু আগে থেকে শুনে নিই। আপনি পাবেন 5 জিবি নেট। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ঠিকই আছে। এবার আমরা পরের অংশটুকু শুনবো। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে পুরস্কার হিসেবে 5 জিবি নেট। তাহলে এখানে বলছে যে এত কষ্ট করে খেলে 5 জিবি নেট, অর্থাৎ এখানে আমাদের এই রিলেটেড দুটো ফুটেজ লাগবে। প্রথমত একজন কষ্ট করে খেলছে এরকম একটা ফুটেজ, আর 5 জিবি নেট। তা 5 জিবি নেটটা আমরা কিভাবে বোঝাবো, তার জন্য আমরা 2-3 জন মোবাইল ইউজ করছে সেরকম একটা ফুটেজ ইউজ করতে পারি। তো চলুন আমরা ডাউনলোডগুলো করে নিই। প্রথমেই আমরা ক্রিকেট এই টার্ম দিয়ে সার্চ করব। গা ঘামছে এরকম কিছু পাওয়া যাবে না? দেখি নিচের সেরকমই দিকে। খুঁজছি। এই যে, তো দেখুন এই ফুটেজটায় প্লেয়ার এক্সস্টেড হয়ে মাঠ থেকে ফিরছে এরকম একটা ফিলিংস পাচ্ছি। তাই আমার মনে হয় এই ফুটেজটাই ডাউনলোড করা বেটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা কর। এটাই আমি ডাউনলোড করে নিচ্ছি। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এরপরে আমাদের কি লাগবে? এরপরে সেকেন্ড ফুটেজ, অর্থাৎ কয়েকজন মিলে মোবাইল করছে এরকম। সো আমি মোবাইল ইউজ অথবা ইউজ অফ মোবাইল এইরকম টার্ম ওভার দিয়ে সার্চ করে দেখি। ইউজ অফ মোবাইল। হ্যাঁ, এখানে অনেকগুলো ফুটেজই আছে। সেকেন্ড ফুটেজটায় মানে মাল্টিপল ইউজ কিন্তু দেখা যাচ্ছে, অথবা থার্ড ফুটেজটাতেও হতে পারে মানে নেট ইউজ করছে এরকম নেট ইউজ দেখাতে হবে, করছে তাই তো? এরকম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা কোনটা, থার্ড নিয়ে নেব? থার্ডটাই আর দেখি নিচে কি আছে। অনেকে মিলে মোবাইল ইউজ করছে, তাই তো? হ্যাঁ আচ্ছা, প্রথম দিকেরগুলোই ঠিক আছে। এটা নেওয়া যেতে পারে, অথবা এটাও নেওয়া যেতে পারে। তাহলে ওইটাই সেকেন্ডটাই নেওয়া। সেকেন্ডটাই নেওয়া। আমাদের দুটো ট্র্যাকই ডাউনলোড হয়ে গেছে, তাই এই দুটোকে ফিল্মোরায় নিয়ে এলাম। প্রথমে ক্রিকেটারের ফুটেজটাকে নিয়ে এলাম এবং একটু চালিয়ে দেখে নিই। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে পুরস্কার হিসেবে
তো আমরা এই পর্যন্ত ফুটেজটাকে রাখবো আর স্পিডটা একটু বাড়িয়ে দেব। আমরা 2 করলাম আর বাদবাকি অংশটা আমরা ডিলিট করে দিলাম। এবার একটু শুনে নিই ফাইনালি। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে হ্যাঁ, এখানে কিন্তু ফিলিংস আসছে যে কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। হ্যাঁ, যাই হোক, এর পরের ফুটেজটা কি আছে? পুরস্কার হিসেবে 5 জিবি নেট। আচ্ছা, পুরস্কার হিসেবে 5 জিবি নেট, অর্থাৎ আমাদের সেকেন্ড ট্র্যাকটা যেখানে মোবাইল ইউজ করছে সেটাকে আমরা দেব। তো একটু শুনে নিই। পুরস্কার হিসেবে 5 জিবি নেট। আমার মনে হয় একটু ফাস্ট করলে ব্যাপারটা ভালো হয়। এখানে আমি 1.5 করে দিলাম আর বাদ বাকি অংশটা আমি ডিলিট করে দিলাম। এবার একটু শুনে নিই। পুরস্কার হিসেবে 5 জিবি নেট। আচ্ছা, এখানে বলা হচ্ছে পুরস্কার হিসেবে 5 জিবি নেট, অর্থাৎ একটা কোশ্চেন করছে বা মনে একটা কোশ্চেন আসছে, এরকম একটা এফেক্ট দিলে ব্যাপারটা ভালো হয়। তাই আমরা আগে ইউজ করেছি কোশ্চেন মার্ক। ঠিক এখান থেকে আমরা কোশ্চেন মার্ক এবং তার এগেনস্টে সাউন্ড এফেক্টটাকে কপি করে নিলাম। এবং একটু শুনে নিই যে কোথায় আমি বসাবো। পুরস্কার হিসেবে 5 জিবি নেট। দেখুন, পুরস্কার হিসেবে 5 জিবি নেট। না, ঠিক জায়গায় মনে হয় হলো না, একটুখানি এগোবে। তাই আমি কোশ্চেন মার্ক এবং সাউন্ড এফেক্টটাকে কাট করে নেব এবং শুনবো ঠিক কোথায় প্লেসিংটা হবে। পুরস্কার হিসেবে 5 জিবি। এবং পজিশনটাকেও চেঞ্জ করে ঠিক মিডিল পজিশনে আনবো। 5 জিবি নেট। এখানে কালারটা মনে হচ্ছে মানাচ্ছে না, তাই আমি চেঞ্জ করে এখানে ইয়েলো করে দেবো। তো ফাইনালি একবার শুনে নিই। পুরস্কার হিসেবে 5 জিবি নেট। হ্যাঁ, ঠিক আছে, চলুন পরের অংশটা শুনে নিই। এর পেছনে কি কারণ আছে সেটা তো আমি জানি না। অর্থাৎ একজন ভাবছে এরকম একটা এক্সপ্রেশন আমরা দেব, তাই আমরা ভিডিও ব্লগসে চলে যাব আর ফেসিয়াল এক্সপ্রেশন এই টার্ম ওভারে সার্চ করব। না, এখানে তো তেমন কিছু পেলাম না। আচ্ছা, আমাদের কিওয়ার্ডটাকে একটু চেঞ্জ করে দেখি। ফেসিয়াল বা থিঙ্কিং ফেস। হ্যাঁ, এখানে এগুলোও চলতে পারে, কিন্তু নিচের দিকে দেখি, দু একটা চালিয়ে দেখা যাক। এটা আবার বেশি ভাবছে, এত না, হ্যাঁ। অন্য কিছু দেওয়া যাক। হ্যাঁ, বাহ, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা খুবই ভালো লাগছে, তো এটাই ডাউনলোড করে নিই। প্রথমে ভিডিওটাকে একটু আমি ফাস্ট করে দেব এবং শুনে নেব কোনটুখানি অংশ আমি রাখবো। এর পেছনে কি কারণ আছে সেটা তো আমি জানি না। এটুখানি রেখে বাদ বাকি ডিলিট করে দিলাম। ঠিকই আছে, তো চলুন পরবর্তী অংশটা একটু শুনে নিই। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে এর পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। তো দেখুন, এখানে দুটো বিষয় বলা হয়েছে। প্রথমটা হলো নিশ্চিত এবং পরেরটা হলো অদ্ভুত কোনো কারণ থাকবেই। তো আমার মনে হয় নিশ্চিত অর্থাৎ কনফিডেন্ট, এই রিলেটেড ভিডিও আমরা আগেও ইউজ করেছি। এই ফুটেজটা দেখুন, এই ফুটেজটা শেষের অংশটাকে নিশ্চিত বা কনফিডেন্ট এইরকম কিছু ভালোভাবেই বোঝা যাচ্ছে। তাই আমরা প্রথমেই এই ফুটেজটাকে নিয়ে নেব। এর যে শেষের অংশটা আছে সেখানে কনফিডেন্সের ব্যাপারটা আছে, তাই প্রথম অংশটাকে উড়িয়ে দেব। এবার একটু চালিয়ে দেখে নিই। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে এর হ্যাঁ, ঠিক আছে, এবার পরবর্তী অংশটা শুনে নিই। পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। পরবর্তী অংশটাতে অদ্ভুত কিছু একটা ব্যাপার আছে এরকম বলা হয়েছে। এটাকে আমি স্টোরি ব্লগসে গিয়ে সার্চ করে নিচ্ছি স্ট্রেঞ্জ কিওয়ার্ড দিয়ে। তো দেখুন, এখানে অনেকগুলো ফুটেজই আছে, তো এগুলো অতটা ভালো লাগছে না। এই ফুটেজটা চলতে পারে। দেখুন, একটা অদ্ভুত একটা ফিলিংস আছে, তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ফিল্মরয় নিয়ে এলাম। এবার একটু চালিয়ে দেখে নিই। পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। তো আমার মনে হয় একটু ফাস্ট করলে ব্যাপারটা আরও ভালো লাগবে, তাই আমি একটু ফাস্ট করে দিই। এবার একটু দেখে নিই। পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। হ্যাঁ, বাহ, ঠিক ভালোই আছে। লাগছে এবার। হ্যাঁ, তা আমি এইটুকুনি অংশ রেখে বাদ বাকি অংশটা ডিলিট করে দিলাম। এই পয়েন্টটা আমাদের ফাইনালি কমপ্লিটেড হলো, তাই পয়েন্টটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই জায়গাটায় না ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো খুব জোরে হচ্ছে। কারণ থাকবেই।
তো আমরা যেটা করব, অ্যাকচুয়ালি আমরা যেটা করি এমকে টিভির ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনে একটা আলাদা মিউজিক ইউজ করি এবং যখন মেন ভিডিও শুরু হয় তখন কিন্তু আলাদা মিউজিক ইউজ করি। এতক্ষণ এখানে যে মিউজিকটা আমাদের চলছে সেটা কিন্তু ইন্ট্রোডাকশনের মিউজিকটাই চলছে, সেই জন্য আমরা ইন্ট্রোডাকশন পর্যন্তই আমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো এবং তারপরের অংশটুকু থেকে আমরা এটাকে ডিলিট করে দেব। দেখুন এখানে আমাদের সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নেই। ইন্ট্রোডাকশনের পরে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করি সেটা আমরা এবার ইউজ করব এখানে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ইন্ট্রোডাকশনের পরে ইউজ করি, সেজন্য এটাকে আমরা এই টাইম লাইনে দিয়ে দিলাম। এবার একবার প্লে করে দেখি। নাম্বার 1, এটার ভলিউম বেশি আছে তাই আমি কমাবো। কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন। ওকে, তাহলে আমরা পুরো পয়েন্টটা একবার দেখে নিই। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না, আপনি পাবেন 5 জিবি নেট। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে পুরস্কার হিসেবে 5 জিবি নেট। এর পেছনে কি কারণ আছে সেটা তো আমি জানি না, তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে এর পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। ওকে, তাহলে আমাদের এই পয়েন্টটা কমপ্লিট হলো। তবে এখানে একটা জিনিস কিন্তু এখনো বাকি আছে, সেটা কি বলতো? সেটা হলো ট্রানজিশন, হ্যাঁ, সেটা হচ্ছে ট্রানজিশনগুলো আমাদের এখনো ইউজ করা হয়নি, যেটা ভিডিওটাকে একটা নতুন জীবন দেবে। তো ট্রানজিশনগুলো আমরা শেষে দেব। আপাতত আমরা পরের পয়েন্টের দিকে এগিয়ে যাব। নাম্বার 2, বন্ধুরা আমরা সবাই এটা জানি যে লেজ মানেই তাতে চিপস কম হাওয়া বেশি। কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন যেখানে একেবারে হাওয়া ছিল না। ওকে, তাহলে আমাদের এখানে 2 নম্বর পয়েন্ট শুরু হচ্ছে, আর বলা হচ্ছে যে লেজ মানে তাতে চিপস কম হাওয়া বেশি, আর একজন অস্ট্রেলিয়ার বাসিন্দা এটা কিনেছিলেন আর সেখানে একেবারেই হাওয়া ছিল না। তাহলে এতগুলো বিষয় আমাদের পরপর দেখাতে হবে। তো সবার প্রথমে আমরা পয়েন্টটা শুরু করব একটা চিপসের ফুটেজ দিয়ে। তো প্রথমে আমরা স্টোরি ব্লকসে লিখব চিপস। দেখুন এখানে অনেক ধরনের চিপসের ফুটেজ আমরা পেয়ে যাচ্ছি। তো সবার প্রথমে আমরা এই ফুটেজটা ডাউনলোড করে নিই। তারপরে বলা হয়েছে যে লেজ মানে চিপস কম হাওয়া বেশি। তো আমাদের এমন একটা প্যাকেটের সিন দেখাতে হবে যেখানে আমরা লেজটা দেখতে পাবো, কিন্তু লেজ খুব সামান্য পরিমাণে থাকবে আর প্যাকেটটা বেশিরভাগ ফাঁকাই থাকবে। তো এখানেই হয়তো আমরা পেয়ে যেতে পারি, দেখা যাক। এগুলো চলছে না, এটা কিন্তু চলতে পারে। দেখুন প্যাকেটটা প্রায় ফাঁকা এবং সেখানে অল্প একটু লেজ আছে। তো এটাও আমরা ডাউনলোড করলাম। তারপরে আমাদের ছিল একজন অস্ট্রেলিয়ান বাসিন্দা এর প্যাকেটটা কিনেছিলেন। ওকে, তাহলে আমরা এবার অস্ট্রেলিয়া বলে সার্চ করি। এখানে দেখুন অস্ট্রেলিয়ার অনেকগুলো ফুটেজ আমরা পাচ্ছি। তো এই যে অপেরা হাউস, এটার ফুটেজ কিন্তু আমরা নিতে পারি। এটা ডাউনলোড করলে বেশ অ্যাট্রাকটিভ হবে, তো আমরা এটাই ডাউনলোড করছি। তারপরে আমাদের ছিল যে একজন লেজের প্যাকেট কিনছিলেন। তাহলে আমরা এইভাবে সার্চ করতে পারি, বাইং চিপস, এটা লিখে সার্চ করে দেখা যাক। ওকে, দেখুন এখানে কয়েকটা ফুটেজ আমরা পেয়েছি। এই যে এটা আমরা ইউজ করতে পারি, তিনি চিপস বাই করছেন, তো এটা আমরা ডাউনলোড করছি। এরপর এরকম ফুটেজ আমরা আরেকটা ডাউনলোড করব। তার জন্য আমরা কিওয়ার্ডে একটু চেঞ্জ করি, সেটা লিখি বাই চিপস, শুধুমাত্র এইটুকু লিখে দেখি। ওকে, তো আমরা এটা কিন্তু নিতে পারি, এটা আমরা ডাউনলোড করছি। আরেকটা ফুটেজ আমরা ডাউনলোড করি যেখানে চিপস খাচ্ছেন মানুষজন, তো সেরকম একটা ডাউনলোড করি, চিপস। এই যে এটা দেখুন এখানে কয়েকজন ব্যক্তি বসে চিপস খাচ্ছেন, তো এটা আমরা ডাউনলোড করলাম। তাহলে দেখুন আমরা মোট 6টা ফাইল ডাউনলোড করলাম। এবার এই সবগুলোকে আমরা ফিল্মোরাতে নিয়ে যাব। এই 6টা ফাইল আমরা এবার ফিল্মোরাতে নেব, তারপর এগুলোকে আমরা পরপর বসিয়ে দেব। দেখুন সবার প্রথমে আমরা এই ফুটেজটা দেব, কতটা রাখবো সেটা দেখুন। নাম্বার 2, বন্ধুরা আমরা সবাই এটা জানি যে এই পর্যন্ত রাখলাম। এরপরে আমরা এই ফুটেজটা দেব, চিপস কম হাওয়া বেশি।
এটা কতটা রাখবো সেটা একটু দেখি। লেজ মানেই তাতে চিপস কম হাওয়া বেশি, কিন্তু আপনারা কি জানেন এই পর্যন্ত আমরা রাখবো, তাহলে সহজেই বোঝাতে পারবো যে লেজ মানে তাতে চিপসটা কম থাকবে আর হাওয়াটা বেশি থাকবে। লেজ মানেই তাতে চিপস কম হাওয়া বেশি, তো এখানে একটু বেশি আছে, এই অংশটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেব। 1.1 রাখলাম। ওকে, এরপরে কি আছে শুনুন। কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা, এই পর্যন্ত আমরা অস্ট্রেলিয়ার ফুটেজটা দেব, এটাকে একটু ফাস্ট করে দেব। 1.3 করলাম, দেখা যাক। কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক এই পর্যন্ত থাক, তবে এটাকে আরও ফাস্ট করব। এটাকে আমি সাপোজ 2.5 করলাম, বাড়তি অংশ ডিলিট করব। একবার দেখে নিয়েছি। কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট, ওকে, তাহলে এবার লেজ কিনছে সেরকম একটা ছবি আমরা এখানে দেব। তো এই ভিডিওটা আমরা এখানে দিলাম, দিয়ে দেখা যাক কতটা আমরা নিতে পারি। বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন, যেখানে সাপোজ আমরা এই ফুটেজটা এই পর্যন্ত রাখবো, তবে এটাকেও আমরা একটু ফাস্ট করব। 1.5 করলাম, একেবারে হাওয়া ছিল না, তিনি সম্পূর্ণ চিপ, যেখানে আরেকটু ফাস্ট করি, এটা 2.5 করে দিই। বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন, যেখানে এই যে হাতের মধ্যে রাখছে সেই পর্যন্ত আমরা রাখবো। ওকে, তো এই পর্যন্ত আমরা কাট করব। এবার প্লে হেডটা এখানে নিয়ে এসে দেখব যে কতটা পর্যন্ত আমাদের লাগবে। ছিলেন যে এই পর্যন্ত, তাহলে আমরা আরেকটু স্লো করবো, এটাকে 2 করি। এবার দেখি প্যাকেট কিনেছিলেন, যেখানে একেবারে হাওয়া ছিল না। এবার আমরা যে খাওয়ার ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে দেব, যেখানে একেবারে হাওয়া ছিল না। এটাকেও একটু ফাস্ট করি, দেখতে ভালো লাগবে। 1.9 করলাম, যেখানে একেবারে হাওয়া ছিল না। তাহলে এই ফুটেজটা আমরা এই পর্যন্ত রাখছি, বাড়তিটা ডিলিট করব। তারপর আমরা কি দেব, তিনি সম্পূর্ণ চিপসে ভরা প্যাকেট পেয়েছিলেন। আমরা কেনার ফুটেজ আরেকটা ডাউনলোড করেছিলাম, তো সেটা এখানে দেব, এই যে এই ফুটেজটা। তো এখানে আমরা সেটা বসালাম, তিনি সম্পূর্ণ চিপসে ভরা প্যাকেট পেয়েছিলেন। এই ফুটেজটা আমরা এই পর্যন্তই রাখবো। তাহলে ডাবল ক্লিক করব এবং একটু ফাস্ট করে দেব, বাড়তিটা ডিলিট করলাম। এবার এতক্ষণ পর্যন্ত যতটুকু করলাম সেইটুকু একটু দেখে নিন। নাম্বার 2, বন্ধুরা আমরা সবাই এটা জানি যে লেজ মানেই তাতে চিপস কম হাওয়া বেশি, কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন, যেখানে একেবারে হাওয়া ছিল না। তিনি সম্পূর্ণ চিপসে ভরা প্যাকেট পেয়েছিলেন। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত হলো। কিন্তু আমরা 2 নম্বর পয়েন্ট যেখান থেকে শুরু হচ্ছিল সেখানে কোনো ট্রানজিশন বা নাম্বার 2 এগুলো লিখিনি, তো সেটা একটু দিয়ে নিই। এটা দেওয়ার আগে আমরা 1 নম্বর পয়েন্টটা দেখে নেব যে কিভাবে আমরা 1 নম্বর পয়েন্টটা করেছিলাম, ঠিক সেইভাবে নাম্বার 2টাও দেব। নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা একটা ট্রানজিশন দিয়েছিলাম এবং তার সাথে একটা সাউন্ড এফেক্ট দিয়েছিলাম, আর নাম্বার 1টা আমরা এইভাবে লিখে দিয়েছিলাম। তো একইভাবে আমরা সেটাই করব। সেই জন্য আমি প্রথমে এই ট্রানজিশনটা দিলাম, এটাকে একটু ছোট করব। 1 নম্বরের ক্ষেত্রে যে সাউন্ড এফেক্টটা দিয়েছিলাম সেটাকে আমি কপি করব, এখানে পেস্ট করব। দেখুন, তাহলে আমার একবারে হয়ে গেল। এবার আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে 1 নম্বর লেখাটা। এখানে দেখুন আমরা একটা ব্লার এফেক্ট ইউজ করেছিলাম, সেই সাথে একটা টেক্সট দিয়েছিলাম। তো দুটো আমরা একসঙ্গে কপি করব। এই দুটো কপি করলাম এবং এই ট্রানজিশনের পরে সেটাকে পেস্ট করে দেব। এখানে পেস্ট করলাম। নাম্বার 2, আর একটু ডান দিকে সরবে। নাম্বার 2, ওকে। তাহলে এখানে দেখুন আমাদের লেখাটা অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, সেই জন্য আমি এটাকে কালো করতে পারি। এবার একবার দেখে নিন। নাম্বার 2, এটাকে আরেকটু বড় করে নেব, তাহলে লেখাটা বেশিক্ষণ স্ক্রিনে থাকবে। আর এখানে আমাদের 1 লেখা আছে, এটাকে 2 করব। নাম্বার 2, বন্ধুরা আমরা সবাই এটা জানি যে লেজ মানে, তাহলে এই পর্যন্ত হলো। এবার আমরা পরের অংশটুকু শুনে নিই।
যখন তিনি বিষয়টা টুইটারে পোস্ট করেন তখন তার পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। তাহলে এখানে বলা হচ্ছে অস্ট্রেলিয়ার যে ব্যক্তি এই প্যাকেটটা পেয়েছিলেন তিনি টুইটারে একটা পোস্ট করেছিলেন এবং সেটা ভাইরাল হয়েছিল। এই ক্ষেত্রে আমরা প্রথমে গুগলে সার্চ করব যে ওই ব্যক্তি টুইটারে কি পোস্ট করেছিলেন। যদি আমরা গুগল থেকে সরাসরি পোস্টটা পেয়ে যাই তাহলে খুব সুবিধা হবে। তাহলে চলুন গুগলে যাই। এখানে তাহলে আমরা লিখব ফুল প্যাকেট লেজ টুইট, এটা লিখে সার্চ করলাম। ইমেজে যাব, এখানে দেখুন আমরা সেই পোস্টটা এখানে পেয়ে গেছি। মোস্ট পজিটিভ থিং আই হ্যাভ সিন অল 2020, আর নিচেই ছবির টাইটেলটাও দেখে নিন, ম্যান গেটস লেস ফুল প্যাকেট অফ চিপস অ্যান্ড নট ইয়ার। ওকে, আর টুইটার কি বলেছে সেটাও এখানে লেখা আছে। টুইটার সেজ হি শুড ট্রাই লাক ইন লটারি। তাহলে আমাদের যেটা দরকার এখানে সেটা হচ্ছে ছবি। এই ছবিটা আমরা ডাউনলোড করব। আরেকটা জিনিস আমাদের দেখাতে হবে, সেটা হচ্ছে এই পোস্টটা টুইটারে ভাইরাল হয়েছিল। তো দেখি আমরা স্টোরি ব্লগসে এরকম কিছু খুঁজে পাই কিনা। ভাইরাল টুইট লিখে সার্চ করলাম, দেখা যাক। পেলাম না, তাহলে টুইট লিখি শুধু। এটা কিন্তু হতে পারে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সেই পোস্টটা ভাইরাল হয়েছিল। তাহলে আমরা এটা ডাউনলোড করব। তাহলে আমাদের দুটো জিনিস ডাউনলোড হয়ে গেছে, সেই দুটোকে আমরা ফিল্মোরাতে নেব। এখানে দেখুন আমরা সেই পোস্টটাকে একটা ছবির আকারে পেয়েছি। একটু আগে আমরা ছবি যেভাবে ইউজ করছিলাম ঠিক একইভাবে এখানেও ইউজ করব। এই যে দেখুন 5 জিবি নেট পাবেন, 5 জিবি নেট, ঠিক এরকমভাবে আমরা ইউজ করব। তাহলে প্রথমে আমরা ছবিটা দেব, দ্বিতীয় লাইনে আবার ছবিটা দেব, এখান থেকে মুভমেন্ট দেব, তারপর স্কোয়ার ব্লার দেব, আর এখান থেকে আমরা সাউন্ড এফেক্টটা কপি করে নেব, নিয়ে এখানে পেস্ট করব। তখন তিনি বিষয় আর এই ছবিটাকে একটু ছোট করব, এটার বর্ডার দেব। এই ক্ষেত্রে আমি কালো বর্ডার দিলাম। এখানে আপনারা প্রিভিউ দেখুন, অন্য কালার একবার দিয়ে দেখি কেমন লাগছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেখুন স্টিল হয়ে আছে, সেই জন্য কিন্তু অতটা ভালো লাগছে না। এটাকে আমরা একটু মুভমেন্ট দেব, সেই জন্য ক্রপ জুমে যাব, 16:9 নেব, এটা প্যান জুম করব। আপনারা স্টেপগুলো ভালো করে দেখে রাখুন, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। যখন তিনি বিষয়টা টুইটারে এটা বেশি মুভমেন্ট হচ্ছে, তো আমরা একটু চেঞ্জ করব। অল্প মুভমেন্ট করব, সেই জন্য অল্প ক্রপ জুম করব। যখন তিনি বিষয়টা টুইটারে পোস্ট করেন ব্যাকগ্রাউন্ডের ছবিটার কালারটাও একটু কমাতে হবে, আর ব্রাইটনেসটাও কমাতে হবে, তাহলে উপরের ছবিটা কিন্তু ভালো ফুটবে। অথবা আমরা উল্টোও করতে পারি, ব্যাকগ্রাউন্ডের ছবির লাইটটা বাড়িয়ে দিয়ে উপরের ছবিটাকে আমরা হাইলাইট করতে পারি। যখন তিনি বিষয়টা এখানে ব্লার একটু বাড়িয়ে দিই। এবার ফাইনাল দেখুন, যখন তিনি বিষয়টা টুইটারে পোস্ট করেন তাহলে এই পর্যন্ত হলো। এরপরে ভাইরাল হচ্ছে সেটা আমরা দেব। এই ফুটেজটা বসালাম, পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। এই ভিডিওর স্পিডটাকে বাড়িয়ে দেব, 2.5 করলাম। এবার দেখুন তখন তার পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। টুইটার নিজেই সেই পোস্টটা রিপোস্ট করে লেখে ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। ওকে, এখানে তাহলে টুইটার নিজেই লিখছে ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। এটা আমরা একটু দেখে নেব যে কি দেওয়া যেতে পারে। তাহলে টুইটার যখন নিজেই লিখছে, আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারি, অথবা দেখা যাক অন্য কি পেতে পারি। না, অন্যগুলো তেমন ভালো না, সেই জন্য আমি এটাই নেব ভাবছি। এটা দেখুন, এটা যথেষ্ট ভালো লাগছে। তাহলে এটা ডাউনলোড করলাম। এবার সার্চ করব লটারি। লটারি লিখে সার্চ করলাম।
যেহেতু এটা লটারির সঙ্গে কানেক্টেড, সেই জন্য আমরা এই ফুটেজটা নিতে পারি। তো এটা আমরা ডাউনলোড করে নেব। এই দুটোকে আমরা ফিল্মোরাতে নেব। দুটোই আমাদের টাইম লাইনে চলে এসছে। এবার দেখুন, আর টুইটার নিজেই সেই পোস্টটা রিপোস্ট করে লেখে। ওকে, তাহলে এই জায়গাটা আমরা একটু ফাস্ট করে দেব। ইউ শুড ট্রাই, এবং এখান থেকে স্প্লিট করে বাড়তি অংশ ডিলিট করলাম। আর এই যে লটারি ব্যাপারটা, তারপরে অটোমেটিক চলে আসছে দেখুন, ট্রাই ইওর লাক ইন লটারি। তাহলে এখানে লটারি বিষয়টা আমরা দেখালাম। আমরা চাইলে এখানে লেখাটাও দিতে পারি। তাহলে চলুন লেখাটা দিয়ে দিই। আমরা কাস্টমে গেলাম, এটা নিলাম, লেখাটা আমি এখানে দিলাম, সাইজটা ছোট বড় করে নেব। অ্যানিমেশনটা একটু পাল্টে দিই, এরকম দিলাম। এখানে দেখুন লেখাটা বেশি ফুটছে না, সেই জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ইউ শুড ট্রাই ইওর লাক ইন লটারি। বাড়তি অংশটা কেটে দেব। তাহলে এই পর্যন্ত আমাদের হলো। এবার আমরা পরের অংশটা শুনে নেব। সাধারণত লেজের 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে হয়তো এমন একটা প্যাকেট পাওয়া যায় যেখানে হাওয়া নয়, সম্পূর্ণ চিপস থাকে। তাহলে এবার আমাদের বলছে যে লেজের 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে একটা প্যাকেট এমন থাকে যেখানে হাওয়া থাকে না। ওকে, তাহলে এখানে আমাদের দেখাতে হবে যে অনেক লেজের প্যাকেট এবং একটা চিপসের কোনো ছবি। তাহলে চলুন আমরা সার্চ করি। চিপস লিখে সার্চ করব। এটা চলবে না, যেহেতু মানুষ হাঁটছেন। এখানে ঠিক লেজ নেই, অন্য কিছু আছে, তো এটাও আমরা নেব না। নিচের দিকে দেখি, এটাও চলবে না, এগুলো হবে না। এটা কিন্তু চলতে পারে, কারণ এখানে অনেক প্যাকেট আছে। তাহলে এটা ডাউনলোড করছি। তো এটা আমাদের ডাউনলোড হয়ে গেল। এবার আমাদের এমন একটা ফুটেজ ডাউনলোড করতে হবে যেখানে শুধু চিপস দেখা যাবে। অর্থাৎ বলা হয়েছে যে হাওয়া নেই, চিপস আছে, তাই আমরা চিপস আছে এরকম একটা ছবি বা ভিডিও ডাউনলোড করব, এবং সেটা আমরা এখান থেকে হয়তো পেয়ে যেতে পারি। দেখা যাক। এটা দেখুন চিপসের ক্লোজ শট, তো এটা আমরা নিতে পারি। তাহলে এই দুটো ফুটেজ আমাদের ডাউনলোড হয়ে গেছে। এবার ফিল্মোরাতে নেব। তাহলে দেখুন প্রথম ফুটেজটা আমরা কতটা রাখবো। সাধারণত লেজের 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে হয়তো এমন একটা প্যাকেট পাওয়া যায়। তাহলে এতদূর পর্যন্ত আমরা এই ফুটেজটা রাখবো। তাহলে এর স্পিডটা বাড়িয়ে দেব, দেখতে ভালো লাগবে। 3 করলাম। এবার দেখা যাক একবার। সাধারণত লেজের 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে হয়তো এমন একটা প্যাকেট পাওয়া যায়। ওকে, এই পর্যন্ত আমরা রাখছি। বাড়তিটা ডিলিট করলাম। তারপরে দেখুন, যেখানে হাওয়া নয়, সম্পূর্ণ চিপস থাকে। এখানে কিন্তু আমরা ফিলিংস পাচ্ছি যে এখানে হাওয়া নেই, প্যাকেটটা পুরো চিপসে ভর্তি। তো এটাকেও আমরা একটু ফাস্ট করে দিই, ভালো লাগবে। এখানে হাওয়া নয়, সম্পূর্ণ চিপস থাকে। বাড়তি অংশ আমরা ডিলিট করলাম। নাম্বার 3। ওকে, এবার আমাদের 3 নম্বর পয়েন্ট শুরু হচ্ছে। তো আমরা এই ভিডিওতে আর দেখাচ্ছি না। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গল্পটা বা ভিডিওটা আমরা কীভাবে তৈরি করি, কীভাবে ভয়েস ওভার শুনে বা স্ক্রিপ্ট দেখে সেই কথার সাথে মিল রেখে স্টোরি ব্লগস, পিক্সেল বা ইউটিউব অথবা গুগল যে কোনো জায়গায় কী লিখে সার্চ করলে আমরা কীরকম ভিডিও বা ছবি পেতে পারি, এই সম্পর্কে আশা করি আপনাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে। এই ভিডিওটা টোটাল 8 মিনিট 49 সেকেন্ড লম্বা আছে। তার মধ্যে আপনাদের আমরা 2টো পয়েন্ট দেখালাম। এবার চলুন বাড়তি অংশটা আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে ভয়েস ওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিলিট করলাম। এবার এখানে আমাদের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে ট্রানজিশন দেয়া। তো আমরা ট্রানজিশনগুলো দিয়ে দেব। তারপরে ফাইনাল কেমন হচ্ছে সেটা আমি শেষে দেখাবো আপনাদের। তাহলে একদম প্রথম থেকে আমরা দেখতে দেখতে যাই। যে জায়গাগুলোতে ট্রানজিশন লাগবে আমরা শুধু সেই জায়গাগুলো দেখব। জানেন এখানে একটা দেয়া যেতে পারে। আমি মোটামুটি দিচ্ছি, আপনারা যখন ভিডিও বানাবেন তখন আরও মনোযোগ সহকারে আরও ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এই জায়গাগুলোতে ইউজ করছি, আপনারা কিন্তু অন্য ইউজ করতে পারেন। আপনারা কি জানেন একসময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? ভারত, এখানে আমরা একটা ইউজ করতে পারি।
পরেরটা দেখুন, এই জায়গাটা না জানলে ভিডিওটা অবশ্যই এখানে আমরা একটা দিয়ে দেব। তাহলে ইন্ট্রোডাকশন পর্যন্ত আমাদের ট্রানজিশনগুলো হলো। এবার পরের অংশটুকু দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনাদের যদি জিজ্ঞাসা করি ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কি পায়, জিজ্ঞাসা করি ক্রিকেট ম্যাচ, এই জায়গায় না দিলেও ভালো লাগছে, তো দিচ্ছি না। পাই, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? কিন্তু সাউথ আফ্রিকাতে এখানে আমরা একটা দেব। এখানে আমরা ফেড দিতে পারি, ছোট করে দেব। এবার দেখুন, কিন্তু সাউথ আফ্রিকা দেখুন এখানে ট্রানজিশনের মধ্যে এই গ্রিন স্ক্রিন ফুটেজটা আসছে, সেই জন্য বাড়তি অংশটা আমরা এখান থেকে স্প্লিট করে ডিলিট করব। এবার দেখুন, কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। এই জায়গায় কিছু না দিলেও চলবে, সেই জন্য দিচ্ছি না। ম্যান অফ দ্য ম্যাচ হন তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না। আপনি পাবেন 5 জিবি নেট, আপনি পাবেন 5 জিবি। এই জায়গায় আমাদের একটু দিতে হবে। হবে না, আপনি পাবেন 5 জিবি নেট। এটা অতটা ভালো লাগছে না, অন্য দিই। আপনি পাবেন 5 জিবি নেট। এটাও ভালো লাগছে না, তাহলে নর্মাল রেখেই দেখি একবার। না, আপনি পাবেন 5 জিবি নেট। নর্মাল থাকলেই ভালো লাগছে, কারণ এখানে দেখুন একটা ট্রানজিশন অলরেডি ফটোতে আছে, সেই জন্য এখানে দেওয়ার দরকার নেই। আপনি পাবেন 5 জিবি নেট। ঠিক আছে, আমরা পরের পয়েন্টে দেখি। হ্যাঁ বন্ধু, এখানে না দিলেও চলবে। আপনি একদম ঠিকই শুনেছেন। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে পুরস্কার হিসেবে 5 জিবি নেট। এর পেছনে কি কারণ আছে সেটা তো আমি জানি না, তবে আমি এ বিষয়ে নিশ্চিত। ওকে, এখানে আমরা একটা ট্রানজিশন দেব। তবে এই ট্রানজিশনটা ভালো লাগছে এখানে দেখুন। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে এর পেছনে কোনো অদ্ভুত। এখানে ভালো লাগছে না, এখানে আমাদের একটা ট্রানজিশন দিতে হবে। এটা একবার ইউজ করে দেখি। এর পেছনে কোনো, এটা একেবারে খারাপ লাগছে না, এটা রাখছি। যে এর পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টে চলে এলাম। এখানে যেহেতু ট্রানজিশন আছে, এটা নিয়ে আর ভাবতে হচ্ছে না। এরপরে কি আছে দেখি। সবাই এটা জানি যে লেজ মানেই তাতে চিপস কম, হাওয়া বেশি, কিন্তু আপনারা এই জায়গায় আমাদের একটা দিতে হবে, কারণ টপিকটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে, সেই জন্য আমরা এখানে একটা দেব। আপনারা চাইলে এই জায়গাগুলোতেও কিন্তু সাউন্ড এফেক্ট দিয়ে ট্রানজিশন দিতে পারেন। যদি আমি এই ট্রানজিশনটা ইউজ করি, একবার দেখি, ছোট করব, বেশি, কিন্তু দেখুন এখানে একরকম ভালোই লাগছে, তো আমি এখানে একটা সাউন্ড এফেক্ট দিয়ে দেব। এটা কিন্তু বেশ ভালোই লাগছে, তাহলে এটা আমরা এখানে বসাবো। পজিশনটা ঠিক করব, কিন্তু আপনারা কি আরেকটু আগে হবে, হাওয়া বেশি, সঠিক জায়গায় বসাতে হবে, নাহলে ভালো লাগবে না। কিন্তু আপনারা কি জানেন, কিন্তু এটা যথেষ্ট ভালো লাগছে, তবে এর ভলিউমটা কমাতে হবে। 57 করলাম। এবার দেখুন, বেশি, কিন্তু আপনারা কি জানেন, যথেষ্ট ভালো লাগছে। তাহলে আপনারা কিন্তু এইভাবে সাউন্ড এফেক্ট ইউজ করে ট্রানজিশনের ক্ষেত্রে ভিডিওর এনগেজমেন্ট বাড়াতে পারেন। হাওয়া বেশি, কিন্তু আপনারা কি জানেন, একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন। এখানেও একটা ট্রানজিশন আমরা দেব। একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন যেখানে একেবারে হাওয়া ছিল না। তিনি এখানে একটা দেব। এখানে ফ্ল্যাশ ইউজ করলাম। তিনি সম্পূর্ণ চিপসে ভরা প্যাকেট পেয়েছিলেন। যখন তিনি বিষয়টা টুইটারে পোস্ট করেন, তখন তার পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর টুইটার নিজেই সেই পোস্টটা রিপোস্ট করে লেখে, ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। ওকে, তাহলে মোটামুটি বেশ ভালোই লাগলো। এই যে আমাদের টেক্সট আসছে এখানে, এই টেক্সটের আগে কিন্তু আমরা একটু এলিমেন্ট অ্যাড করতে পারি। আপনাদের আমি আগেই শিখিয়েছিলাম যে টেক্সটকে আপনারা কিভাবে বেশি অ্যাট্রাকটিভ করবেন, তো সেটা কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। দেখুন, আপনারা এটা ইউজ করতে পারেন অথবা এটাও ইউজ করতে পারেন। তো আপাতত আমি এটা ইউজ করছি, এনার্জি 4।
ট্রাই সঠিক জায়গায় বসাবেন নিচে নামিয়ে। এবার দেখুন, ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। ইউ শুড ট্রাই ইউর লাক। ওকে, আরেকবার দেখুন, ইউ শুড ট্রাই ইউর লাক ইন। লেখাটা আগে চলে আসছে, সেই জন্য এলিমেন্টটাকে আমরা আরেকটু এগিয়ে দেব। এবার দেখুন, ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। তাহলে কিন্তু এখানে একটা অন্যরকম এফেক্ট আমরা পেলাম। সাধারণত লেজার 1 ট্রিলিয়ন। অনেক সময় ট্রানজিশনের মধ্যে আমাদের লেখা বা ছবি চলে আসে, তখন আমরা এই বাড়তি অংশগুলো ডিলিট করে দেব। সাধারণত করে লেখে ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। সাধারণত লেজার 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে হয়তো এমন একটা প্যাকেট পাওয়া যায় যেখানে হাওয়া নয়, সম্পূর্ণ চিপস থাকে। ওকে, তাহলে আমাদের প্রজেক্ট এখানেই শেষ হলো। এখানে আমরা ইন্ট্রোডাকশন দেখালাম, দুটো পয়েন্ট দেখালাম যে কিভাবে আমরা ভিডিও তৈরি করি। এবার আমি এই ভিডিওটা রেন্ডার করব এবং রেন্ডার করা ভিডিওটা আপনাদের সামনে চালাবো। তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে আমাদের ভিডিওটা কেমন এডিটিং হলো। আমার রেন্ডার করা হয়ে গেছে, তো ভিডিওটা এবার আপনার সামনে প্লে করব। আপনি মন দিয়ে দেখুন। মোবাইলের লাস্ট 1% ব্যাটারি অনেক বেশি সময় ধরে চলে কেন জানেন? আপনারা কি জানেন একসময় আনারসের দাম ছিল আকাশ ছোঁয়া? ভারতীয় পাসপোর্ট বিভিন্ন রঙের হয় কেন সেটা কি আপনি জানেন? না জানলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা করি ক্রিকেট ম্যাচ জিতলে খেলোয়াড় কী পাই, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন টাকা, তাই তো? কিন্তু সাউথ আফ্রিকাতে যদি আপনি ম্যান অফ দ্য ম্যাচ হন, তাহলে আপনাকে টাকা বা গাড়ি এসব দেওয়া হবে না, আপনি পাবেন 5 GB নেট। হ্যাঁ বন্ধুরা, আপনি একদম ঠিকই শুনেছেন। এত কষ্ট করে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার পরে পুরস্কার হিসেবে 5 GB নেট। এর পেছনে কি কারণ আছে সেটা তো আমি জানি না, তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে এর পেছনে কোনো অদ্ভুত কারণ থাকবেই। নাম্বার 2, বন্ধুরা, আমরা সবাই এটা জানি যে লেজ মানেই তাতে চিপস কম, হাওয়া বেশি। কিন্তু আপনারা কি জানেন একবার অস্ট্রেলিয়ার এক বাসিন্দা একটা লেজের প্যাকেট কিনেছিলেন যেখানে একেবারেই হাওয়া ছিল না। তিনি সম্পূর্ণ চিপসে ভরা প্যাকেট পেয়েছিলেন। যখন তিনি বিষয়টা টুইটারে পোস্ট করেন, তখন তার পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। আর টুইটার নিজেই সেই পোস্টটা রিপোস্ট করে লেখে ইউ শুড ট্রাই ইউর লাক ইন লটারি। সাধারণত লেজার 1 ট্রিলিয়ন প্যাকেটের মধ্যে হয়তো এমন একটা প্যাকেট পাওয়া যায় যেখানে হাওয়া নয়, সম্পূর্ণ চিপস থাকে। তাহলে আপনারা রেন্ডার করা ভিডিওটা দেখলেন, আশা করি আপনাদের ভালোই লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে ফ্যাক্ট ভিডিও আমরা কীভাবে বানাই। আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি যে শুধুমাত্র ফ্যাক্ট ভিডিও তৈরি করা শিখলেন তা কিন্তু নয়। আজকে আপনি শিখলেন কীভাবে ফ্যাক্ট ভিডিও বানাতে হয়, তার সাথে আপনি বুঝতে পারলেন যে কথার সাথে মিল রেখে ইন্টারনেটে কী লিখে সার্চ করলে আমরা সেই রিলেটেড ভিডিও পাবো। সো আমি আশা করছি আমাদের এই যে চেষ্টা আপনাদের দেখানো যে কিভাবে আমরা আমাদের চ্যানেলের জন্য ভিডিও বানাই, এবার নিশ্চয়ই আপনিও ফ্যাক্ট ভিডিও তৈরি করতে পারবেন। আপনার তেমন একটা অসুবিধা হবে না। তবে প্রথম হয়তো আপনার খুব অসুবিধা হবে, কথার সাথে মিল রেখে ইন্টারনেটে কী লিখে সার্চ করতে হবে সেটা বুঝতে একটু অসুবিধা হবে। কিন্তু 2-3 মাস পর থেকে আপনি ভালোভাবে বুঝতে পারবেন যে কোন কথার সাথে কী লিখে সার্চ করতে হবে। আমাদের ক্ষেত্রেও কিন্তু প্রথম 6 মাস এরকম সমস্যা হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম না যে কী লিখে ইন্টারনেটে সার্চ করলে আমি যেরকম ভিডিও চাইছি সেটা খুঁজে পাবো। এটা কিন্তু আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে। সেই জন্য আপনি যে কোনো স্ক্রিপ্ট নেবেন এবং সেটার সাথে মিল রেখে ইন্টারনেটে র্যান্ডমলি কিছু লিখে সার্চ করতে থাকবেন। 1 মিনিট ভিডিও তৈরি করতে আপনার কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতে পারে, সেটাও কিন্তু মাথায় রাখবেন। আমরা যেরকম 8 মিনিটের ভিডিও বানাই, আমাদের কিন্তু 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টাও সময় লেগে যায়। প্রথম আপনার হয়তো 10 থেকে 15 ঘন্টাও সময় লাগতে পারে, তবে ধীরে ধীরে কিন্তু এই সময়টা কমে আসবে। তাই প্রথমে ভয় পেয়ে যাবেন না, বারবার প্র্যাকটিস করতে থাকবেন, নিশ্চয়ই এটা সুফল আপনি পাবেন। ওকে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।